দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, রাজপথে পূর্ণ শক্তি নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি নেতৃত্ব স্বাস্থ্য ভবন অভিযানে। বেশ কিছুক্ষণ আগে থেকে আপনাদের সেই ছবি তুলে ধরছি। ধুন্ধুমার পরিস্থিতি, একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে। বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে উত্তেজনা পরিস্থিতি। দেখছেন সেই ছবি। আরজি করের ঘটনার প্রতিবাদ যেরকম চাইছেন তারা, প্রতিবাদের মধ্যে দিয়ে তারা এই ঘটনার পূর্ণ শাস্তির দাবি জানাচ্ছেন। অন্যদিকে যে বিষয় তারা তুলে ধরেছেন, একাধিক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ, স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে একাধিক অভিযোগে তারা পথে নেমেছেন। বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরা অভিযানে উত্তেজনা। একদিকে যেরকম শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি টানা 5 দিন ধরে বিজেপি নেতৃত্বের আমরা দেখেছিলাম। এর আগে বিজেপি নেতৃত্বের যে ধর্ণা কর্মসূচির জন্য যে মঞ্চ তৈরি করা ছিল, সেই মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং পরবর্তীকালে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব। এবং তারপর আদালতের নির্দেশে টানা 5 দিন ধর্ণা কর্মসূচি করছে বিজেপি। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সেখানে একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপির কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারী রয়েছেন, পাশাপাশি অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন। শুভেন্দুকে আটক করলো পুলিশ। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরা অভিযানে উত্তেজনা পরিস্থিতির মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বিজেপি কর্মী সমর্থকদের স্বাস্থ্য ভবন অভিযান। কলকাতার রাজপথে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত। সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপি এবং বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্বরা রয়েছেন সেখানে। শাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। শাকিল, এই মুহূর্তে পরিস্থিতি কি? কারণ যে ছবি আমরা দেখছি, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, বিরোধী দলনেতাকে আটক করা হয়েছে। পুলিশের কি ভূমিকা এই মুহূর্তে? তোমাকে জানিয়ে রাখবো যে আজকাল কাণ্ড নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা হাট্টো মোড় থেকে কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানের মিছিল করেছিল এবং ইন্দিরা ভবনের সামনে একটি পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড তারা ভেঙে ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী, সুশান্ত মজুমদার থেকে অর্জুন সিং, সৌমেন্দু অধিকারী, বিভিন্ন বিজেপির নেতৃত্ব। এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। পুলিশ আটকানোর চেষ্টা করলেও সেই মিছিল কিন্তু হাত পাচ্ছে না। তারা একের পর এক ব্যারিকেড ভেঙে কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিজেপি নেতা কর্মীরা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে আর 200 মিটার দূরে আছে। এখন দেখা সামনে যে ব্যারিকেড আছে সেটাই ঠিক আছে। আমরা দেখছি যে পূর্ণ জমায়েত করে একেবারে বিজেপির কর্মী সমর্থকরা নেমেছেন, স্বাস্থ্য ভবন অভিযান করছেন। পুলিশের তরফে যেরকম র্যাফ নামানো হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এলো? পুলিশের তরফ থেকে ইন্দিরা ভবনের সামনে কিন্তু সিং এর কাছে কিন্তু একটি ব্যারিকেড করা হয় এবং সেই মিছিলকে ব্যারিকেড ভেঙে কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যায়। এবং এর পাশাপাশি কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু একের পর এক বিজেপি কর্মীরা কিন্তু তারা ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। শাকিল, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বিজেপির যারা অন্য শীর্ষ স্তরের নেতৃত্ব রয়েছেন সেখানে, তারা কিভাবে আগামী কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই যে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান? ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবন থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থক আছে। ইতিমধ্যেই কিন্তু এই যে পুলিশ বাহিনী আছে তার পাশাপাশি যে বিধাননগরের কমিশনার কিন্তু আছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের কিন্তু বেড়ে যাচ্ছে বলা চলে। ছোট ছোট ছাত্র বিজেপি কর্মীরা কিন্তু তাদের ঢুকে যাচ্ছে। নেতৃত্ব মজুমদার, ব্লকের শাকিল, একটা বিষয়, স্বাস্থ্য ভবনের অনেক আগে থেকেই রাস্তা আটকানো ছিল, 4 কিলোমিটার আগে থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে এবং তারপরেও যে ছবি, একেবারে অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের তরফে এই মুহূর্তে কি ভূমিকা নেওয়া হয়েছে? পুলিশ তাদেরকে বারবার বলে ইন্দিরা ভবনের সামনে যখন ব্যারিকেড করে তারা যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কাছাকাছি চলে হয়েছে।
বিভিন্ন মিটার দূরেই কিন্তু এই ছাত্র ভবন। একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছে। বিজেপির অন্যান্য কর্মী সমর্থক তারা কি চাইছেন, কি বলছেন, কি দাবি তাদের? বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু অভিযান করছে। মূলত আর্থিক ঘটনায় যে মহিলা চিকিৎসক হয়েছেন ইতিমধ্যে সঞ্জয় রায় বলে আটক করে তাকে এবং পরবর্তী সময় সিবিআই হাতে তুলে দেন এবং সেক্ষেত্রে সিবিআই তদন্ত সঞ্জীব ঘোষকে পরপর 7 দিন কিন্তু ডাকা হয়। গতকাল রাত পর্যন্ত সঞ্জীব ঘোষকে কিন্তু 75 ঘন্টা জিজ্ঞাসাবাদ কিন্তু থেকে ধরা হচ্ছে না, মূল কালকে ধরা হচ্ছে না, এমনটাই কিন্তু কাজ করছে বিজেপি কর্মী সমর্থকরা এবং নিরাপত্তা দিচ্ছে মহিলা নিরাপত্তা এবং যে প্রত্যেক মেডিকেল কলেজে কিন্তু যে মহিলা চিকিৎসকজন থাকে তাদেরকে অবিলম্বে নিরাপত্তা দিতে হবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। একদম শাকিল, নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কলকাতার রাজপথে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত বেশ কিছুক্ষণ আগে থেকে এবং স্বাস্থ্য ভবন অভিযানের দাবিতে তারা পথে নেমেছেন। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে তুলকালাম পরিস্থিতি এবং আমরা দেখেছিলাম যে প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, র্যাব মোতায়েন করা হয়েছিল, কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিজেপির সমর্থকরা এবং ইতিমধ্যে যে তাদের মিছিল এগিয়ে যাচ্ছে ইন্দিরা ভবনের সামনে কিন্তু মিছিল আটকায় পুলিশ। শুভেন্দু অধিকারী তাকে আটক করা হয়েছে। রিয়া মাঝি আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, এই মুহূর্তে মিছিলের ঠিক কোন জায়গায় অবস্থান, কি পরিস্থিতি, পুলিশ কতটা সদর্থক ভূমিকা নিয়েছে, মিছিল আটকাতে কি পরিস্থিতি? ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল এগোচ্ছে। একদম স্বাস্থ্য ভবন মেন গেট থেকে মেন রাস্তা থেকে যে ডান দিকে টার্ন নিয়ে স্বাস্থ্য ভবনের যে গলি গড়াচ্ছে সেই দিকে এদিকে টার্ন নিয়েছে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে। সেখানে যারা হায়ার লেভেলের রয়েছে তাদের মধ্যে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ সহ একাধিক, অর্জুন সিং সহ একাধিক, তারা কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে এবং তারা বারংবার বলছে আজ তারা ডেপুটেশন দেবে। সেই কারণের জন্য কিন্তু মূলত স্বাস্থ্য ভবনের দিক এগিয়ে যাচ্ছে এবং দেখলাম যে মোড় যেটা সেই জায়গাতে আটকানো হলো মিছিলকে এবং তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হচ্ছে এবং সেখান থেকেও রিয়া পরিস্থিতির দিকে নজর রাখো, সঙ্গে থাকো তুমি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ইতিমধ্যেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছেন মিছিল করে ইন্দিরা ভবনের সামনে। তাদেরকে আটকানো হয়। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপির নেতৃত্বকে আটক করেছে পুলিশ। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান একাধিক দাবিতে যেরকম তারা পথে নেমেছেন, পাশাপাশি আরজি করের যে ঘটনা সেই ঘটনার পূর্ণ শাস্তি, পূর্ণ বিচারের দাবি জানিয়েছেন তারা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের তরফেও কিন্তু যথেষ্ট সদর্থক ভূমিকা নেওয়া হয়েছিল। তবে প্রথম থেকে যে ছবি আমরা দেখেছিলাম যে এই স্বাস্থ্য ভবনের 4 কিলোমিটার আগে থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং সমস্ত রকমভাবে মিছিল যাতে এগোতে না পারে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তীতে কিন্তু ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা তারা এগিয়ে যায়। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একাধিক দাবিতে পথে নেমেছেন তারা। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি। রিয়া, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে মিছিল। কিছুটা পথ গেলে কিন্তু স্বাস্থ্য ভবন এবং তারা তাদের বক্তব্যে অনড় যে তারা ডেপুটেশন দেবে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে প্রথম তাদেরকে ইন্দিরা ভবনের সামনে আটকানো হয়, তারপরে ইসরো মোড়ের সামনে আটকানো হয় এবং খোদ বিধাননগর কমিশনারেটের সিপি তিনি নিজে ছিলেন, কিন্তু দিলীপ ঘোষ বা লকেট চট্টোপাধ্যায় তারা কিছুতেই মানতে নারাজ। তাদের বক্তব্য যে তারা শান্তিপূর্ণ এই মিছিল করছে এবং এই মিছিল যাবেই স্বাস্থ্য ভবন অবধি। এবং যেটা আমরা দেখলাম যে আমাদের সঙ্গে যখন কথা বলেছিল লকেট চট্টোপাধ্যায় বা দিলীপ ঘোষ, তিনি বারবার বলেছিলেন যে এই মিছিল তারা স্বাস্থ্য ভবন অবধি নিয়ে যাবে, যেখানে আটকানো হবে সেই মিছিল ভাঙা হবে। এবং যখন আমি তাদেরকে প্রশ্ন করি যে যখন ব্যারিকেড ভাঙা হচ্ছে সেক্ষেত্রে মিছিল শান্তিপূর্ণ কি করে হতে পারে, তারা স্পষ্টত জানিয়ে দেয় যে শান্তিপূর্ণই তারা
মিছিল করছে এবং এই শান্তিপূর্ণ মিছিল করেই মূলত তারা যাবেন, কারণ তারা কাউকে মারধর করেনি, শুধুমাত্র ব্যারিকেড ছড়িয়েছে। এটাকে শান্তিপূর্ণ বলেই তারা গণ্য করে। সেই কারণের জন্যই তারা ভবন অব্দি আসবে এবং এসে তারা ডেপুটেশন দেবেন বলে এমনটাই কিন্তু তারা মন্তব্য করলো। একদমই রিয়া, নজর রাখো সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি। সেখানে ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা তারা এগিয়ে যান এবং তারা যেরকম বলছেন যে তারা একাধিক দাবি দেওয়া রেখে ডেপুটেশন জমা দেবেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপি নেতাদের আটক করা হয়েছে। তৈরি হয় সেখানে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, শুরু থেকেই তুমি মিছিলে ছিলে এবং মিছিল যখন এগোয় একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা তারা এগিয়ে যায়, কি পরিস্থিতি এখন? দেখো, সিটি সেন্টার ক্রস করার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা ব্যারিকেড করা হয় এবং বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পরে অবশেষে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ব্যারিকেড ভেঙে দিয়ে এগিয়ে চলে। আর ঠিক তারপরে এগিয়ে সেন্ট্রাল পার্কের সামনেই কিন্তু দেখা যায় বিজেপির রাজ্য নেতৃত্ব একদিকে যেমন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি সেখানে শ্রমিক ভট্টাচার্য, সাংসদ শ্রমিক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সুকান্ত মজুমদার সহ বিজেপির রাজ্য নেতৃত্বকে তারা কিন্তু পুলিশ আটক করে একটি ভ্যানে তারা তুলে নেয়। তারপরে দেখা যায় যে সেখান থেকে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক যারা মিছিলে এসেছিলেন স্বাস্থ্য ভবন উদ্দেশ্যে তারা কিন্তু এগিয়ে যেতে থাকে। দ্বিতীয়বার তাদের ইন্দিরা ভবনের সামনে তাদেরকে কিন্তু আটকায় পুলিশ এবং সেখানেও কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ হয়। যদিও বিজেপি নেতৃত্ব সেই পুলিশের ভ্যানে থেকেও তারা কিন্তু নির্দেশ দেয় যে মিছিল যেন এগিয়ে যায় স্বাস্থ্য ভবনের দিকে, কারণ তাদের লক্ষ্য হচ্ছে যে আরজি করে যে তরুণী, সেই তরুণীর বিচার চায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া, পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে কেবলমাত্র যারা খুনি তাদেরকে নয়, যারা দোষী, যারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং পাশাপাশি তারা কিন্তু তাদের দাবি যে মুখ্যমন্ত্রী দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবি নিয়ে কিন্তু তাদের স্লোগান এগিয়ে যায়। এবং যারা যখন বিজেপি রাজ্য নেতৃত্ব যখন গাড়ির মধ্যে পুলিশের গাড়িতে তখনও কিন্তু তারা সেই একই কথা বলতে থাকে এবং সেই বিক্ষোভ মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নেতৃত্বকে নির্দেশ দেয়। সে চিত্র আমরা দেখতে পেয়েছি। ভাস্বতী, ধন্যবাদ জানাবো দেবাশিস দা। দেবাশিস সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে ব্যারিকেড ভেঙেছেন বিজেপির কর্মী সমর্থকরা, একাধিক দাবি দেওয়া রেখেছেন তারা। একদিকে যখন আরজি করের যে ঘটনা, সেই ঘটনার যেরকম তারা পূর্ণ শাস্তির দাবি জানিয়েছেন, পাশাপাশি আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব গত 14 আগস্ট রাতে, সেই ঘটনারও পূর্ণ বিচার চেয়েছেন তারা। ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকালো পুলিশ। আগে থেকেই পুলিশের তরফে একাধিক ভূমিকা নেওয়া হয়েছিল, র্যাফ মোতায়েন করা হয়েছিল, যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং এই স্বাস্থ্য ভবনের 4 কিলোমিটার আগে থেকেই ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। কিন্তু তারপরেও যে ছবি দেখা গেল, রীতিমতো অশান্তি পরিস্থিতি তৈরি হলো বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি এবং পরবর্তীতে
একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপির কর্মী সমর্থকরা। পূর্ণ শক্তি নিয়ে রাজপথে বিজেপি নেতৃত্ব। শ্যামবাজারে একদিকে যখন আরজি করের ঘটনার প্রতিবাদে তারা ধর্ণা কর্মসূচি করছেন টানা 5 দিন ধরে, অন্যদিকে একাধিক দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। আজ স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। তিনটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে বিজেপির এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান ঘিরে উত্তেজনা, অন্যদিকে ব্যারিকেড ভাঙার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপির নেতৃত্ব, বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতাকর্মীকে আটক করা হয়। শাকিল মুস্তাক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাকিল, কি ছবি এই মুহূর্তে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ঘিরে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি? বিজেপি অভিযান শুধু ভাস্কর থেকে শুরু হয়েছিল এবং যে করুণাময়ীর কিছুটা আগে কিন্তু আগে কিন্তু পুলিশ থাকতে দেয় এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু স্বাস্থ্যভবনের দেখে বিজেপি কর্মী সমর্থকরা সেই তারপরেই কিন্তু বেশ কিছুটা দূরের স্বাস্থ্যভবন থেকে 50 মিটার দূরে কিন্তু পুলিশ ব্যারিকেড করে তাদেরকে আটকে দেয় এবং বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাদেরকে কিন্তু হালকা লাঠিচার্জে করে। সেই পরেই কিন্তু বিজেপি কর্মীরা এবং ইতিমধ্যেই কিন্তু দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি এবং বিজেপির বিভিন্ন এসছে এবং এখানে বিক্ষোভ চলছে। শাকিল, সেক্ষেত্রে বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে, তাদেরকে আটক করেছে পুলিশ। সে জায়গায় বিজেপির পরবর্তীতে যে প্রতিবাদ কর্মসূচি তারা করছেন, এই মুহূর্তে কি দাবি রাখছেন তারা? তারা এসছে মূলত তারা ভবনের সামনে কিন্তু ব্যারিকেড করে পুলিশ বিধাননগর এই দিকে ব্যারিকেড করে, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এগিয়ে আসে স্বাস্থ্য ভবনের দিকে। ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের থেকে 50 মিটার দূরেই তারা অবস্থা বিক্ষোভ করছে, তারা বসে আছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং পুলিশ বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যে দাবি, তাদের ইতিমধ্যে যেগুলো দাবি হচ্ছে সেটা অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, মূল অভিযুক্ত যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নিউ টাউনের যে ডিউটি তাকে সে অসুস্থ বোধ করছে, তার মধ্যে জল দেওয়া হচ্ছে। যে তিনটি ছবি তুলে ধরছি, একদিকে পুলিশের ব্যারিকেড ভাঙার ছবি, অন্যদিকে বিজেপি সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান তুলে। সুকান্ত মজুমদার প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি বিজেপির নেতা কর্মীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন, দেখছেন সেই ছবি। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে তুলকালাম পরিস্থিতি, একাধিক বিজেপি নেতা কর্মীকে আটক করা হয়েছে। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, বিজেপির নেতা কর্মীরা যারা পূর্ণ শক্তিতে আজ রাজপথে জমায়েত হয়েছিলেন এবং স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। স্বাস্থ্য ভবন অভিযানের একেবারে তুলকালাম পরিস্থিতি, এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ অবস্থান করছেন বিজেপির নেতা কর্মীরা। এই খবরের দিকে আমরা নজর রাখবো, তবে এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আবারও নজর রাখবো স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, বিজেপির তরফে রাস্তায় বসে ধর্ণা দেওয়া হচ্ছে এবং আরজি করের যে ঘটনা, সেই ঘটনার যেরকম প্রতিবাদ জানাচ্ছেন, তারই মাঝে আমরা জানি যে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপি নেতা কর্মীকে আটক করা হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন। ইন্দিরা ভবনের সামনেই মিছিল আটকায় পুলিশ এবং তারপর একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকরা এগিয়ে যায়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এই মুহূর্তে কি পরিস্থিতি? দিলীপ ঘোষ সহ সুকান্ত মজুমদার তারা পথে বসেই ধর্ণা দিচ্ছেন।
রিয়া শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রিয়ার সঙ্গে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদের জানাবো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে দিলীপ ঘোষ সহ সুকান্ত মজুমদার বিজেপির নেতা কর্মীরা তারা পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান তুলছেন উই ওয়ান্ট জাস্টিস। আর আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ যেরকম চলছে রাজপথে, অন্যদিকে বিজেপির তরফে যে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানের শুরুতে আমরা দেখলাম যে এরকম ভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপির কর্মী সমর্থকরা, রীতিমতো ধস্তাধস্তি তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। এই মুহূর্তে স্লোগান তুলে পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন দিলীপ ঘোষ, পাশাপাশি সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা। তিনটি ছবি আপনাদের সামনে রাখছি। রিয়া মাঝে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, প্রতিবাদে ধর্নায় সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে আরম্ভ করে দিলীপ ঘোষ তারা কিন্তু রীতিমতো ধর্নায় বসেছে। একদম যে বিজেপির পার্টি অফিস রয়েছে নবদিগন্ত ভবন, সেই মোড়ে একদম তারা ধর্নায় বসেছে এবং তাদের একটাই বক্তব্য, তাদের যে ডেলিগেটরা রয়েছে তাদেরকে স্বাস্থ্য ভবনে যেতে দিতে হবে, তাদেরকে ডেপুটেশন দিতে হবে। যতক্ষণ না সেটা পুলিশ অ্যালাউ করবে তারা কিন্তু এখানেই এভাবে বসে থাকবে বলে আমরা কিন্তু তাদের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তুমি যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছ, স্বাস্থ্য ভবন থেকে আরম্ভ হয় স্বাস্থ্য আন্দোলন লাগবে না, আপনি সাইডে যান না, আমি বলছি আপনাকে সাইডে যেতে। রিয়া শোনা যাচ্ছে? সম্ভবত আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে প্রতিবাদে ধর্ণা দিচ্ছেন বিজেপি নেতৃত্ব, যেরকম সুকান্ত মজুমদার রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে আটক করা হয়েছে। মিছিলের শুরুতে যে উত্তেজনার ছবি আমরা দেখেছি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান, ইটকো থেকে শুরু হয়েছিল বিজেপির মিছিলে অংশ নিয়েছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবং শুভেন্দু অধিকারী তিনি যেমন জানিয়েছিলেন যে প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে তারা যেতেন এবং ডেপুটেশন জমা দিতেন বেশ কিছু দাবি দেওয়া নিয়ে। এবং পরবর্তীতে দেখলাম যে ছবি ট্রেনে হিচড়ে রীতিমতো প্রিজন ভ্যানে তোলা হয় বিজেপির নেতৃত্বকে। শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছে, শ্রমিক ভট্টাচার্যকে আটক করা হয়েছে। আর তারই প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই রাজপথে বসেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। তাদের এই মিছিল থেকে কন্ট্রোল করা হচ্ছে এমনটা অভিযোগ করছেন তারা। একাধিক দাবি দেওয়া নিয়ে তারা ডেপুটেশন জমা দিতেন। তিনটি ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। একদিকে বিজেপির অভিযানে উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। বেশ কিছুক্ষণ আগে বিজেপির মিছিল শুরু হয়, স্বাস্থ্য ভবনে মিছিল করে তাদের যাওয়ার কথা ছিল এবং আমরা দেখেছিলাম যে স্বাস্থ্য ভবনের ঠিক 4 কিলোমিটার আগে থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং মিছিল আটকানো হয়েছিল। যদিও ব্যারিকেড ভেঙে, পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা তারা এগিয়ে যান। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আবারও স্বাস্থ্য ভবন অভিযানের দিকে নজর রাখবো। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বেশ কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, বিজেপির ধর্ণা অবস্থান চলছিল। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, একদিকে প্রতিবাদে ধর্ণায় সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অন্যদিকে বিজেপির অভিযানে বেশ কিছুক্ষণ আগে যে উত্তেজনা তৈরি হয়েছিল, অন্যদিকে আটক করা হয় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজপথে তুলকালাম পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, বিজেপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, আটক করা হয় বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যকেও। ধন্যবাদ। আর সেটা ওনারা বাধ্য হয়ে করেছেন। আমরা জানি পশ্চিমবাংলার 10 আছে
তার মধ্যে পুলিশ কর্মচারীদের আছে, তারা মুখে খুলতে পারেন না, বলতে পারেন না, তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করা হচ্ছে, অপকর্ম। তার মধ্যে তিনি সোহেলকে দিয়েও সেই কাজ করানো হয়েছে। তিনি একজন আইপিএস অফিসার, আইন জানা সত্ত্বেও লোককে বিভ্রান্ত করে ভুল তথ্য দিয়েছেন, কারণ তিনি একজন কর্মচারী, তিনি ডিসিপ্লিন একজন পুলিশ, তাই উপরের নির্দেশ এটা করতে বাধ্য হয়েছে। আমরা জানি যে এটাও ঠিক। পুলিশ হোক, সরকারি কর্মচারী হোক, রাজনৈতিক নেতা হোক, আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন আন্দোলন এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, তারাই জানাচ্ছেন। বিরোধী পার্টি হিসাবে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ আছি। তাদেরকে আটকাতে গেলে বিজেপি সামনে আসবে। আন্দোলন করছেন এখানে সল্টলেকেতে ফুটবল প্রেমীরা যারা স্টেডিয়ামের ভিতরে বসে খেলা দেখার কথা, তারা আন্দোলন করেছেন, পুলিশ লাঠি চালিয়েছে। কালকে বাংলার একজন বরিষ্ঠ নেতা আব্দুল মান্নানকে লাঠি খেয়ে তিনি প্রায় রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আজকেও একজন কর্মীকে লাঠি পেটা হয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে। যারা এই অহিংস আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন, আমি বলছি আগুন নিয়ে খেলবেন না। বাংলার জনতা জেগেছে, তাদের মনে আগুন আছে, তারা বুকের আগুন নিয়ে লড়াই করছে। তারা তাদের সঙ্গে সাথ দিন। আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে আমরা জানি। আমরা চাই এই অপরাধী সাজা এবং তাকে যে আড়াল করছেন না মাননীয় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ, তার নিচে কোনো দাবি চলবে না। তাই আজকের যে আন্দোলন আমরা এই অবধি পৌঁছেছি। মাননীয় রাজ্য সভাপতি আছেন, তিনি বাকি কথা আমাদের সামনে বলবেন, আন্দোলনের কথাও বলবেন। আমি তাকে অনুরোধ করছি তিনি তার বক্তব্য আমাদের সামনে রাখুন। ভারত মাতা কি, সৌরভ দা মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। We want justice. We want justice. দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, বন্ধুগণ, রাজ্য জুড়ে ধর্ষণ, দিদি তোমার আর নেই প্রয়োজন। তুমি অনেক দিন হয়েছে অনেক পরিশ্রম করেছো, অনেক লুট করেছো। আজকে তাই বাংলার মানুষ জেগে উঠেছে। আজকে আমরা হুটকো মোড় থেকে আমাদের বিভিন্ন নেতা, মাননীয় দিলীপ দা এখানে উপস্থিত আছেন, মাঝপথে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও তিনটে ব্যারিকেড পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছি। এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফুল নেই, পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের। কিন্তু বিজেপি সেটা করে না। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়? কারণ মনে রাখবে, চোরের মহল সবসময় পুলিশ। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন। তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগে, বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না। আপনার তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, যে ছবি আমরা দেখলাম স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি এবং স্বাস্থ্য ভবনের 4 কিলোমিটার আগে থেকেই ব্যারিকেড দেওয়া হয়েছিল, ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান করছেন। কিভাবে দেখছেন এই প্রতিবাদকে আপনি? দেখুন, বিজেপি না চাইছে জাস্টিস, না চাইছে দোষীদের প্রকৃত গ্রেফতার। বিজেপির একটাই লক্ষ্য, কুর্সি। বিজেপি যেন তেন প্রকারে ক্ষমতার মসনদ চাই। এই স্বাভাবিকভাবে 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে, আগে থেকে বলছে গুলি চলবে। শুভেন্দু অধিকারী এর আগে পেট্রোল বোমার কথা বলেছেন, যেটা আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এসেছে। বিজেপি রেপিস্টদের জাস্টিস, রেপিস্টদের হয়ে শাস্তি চাইবে, এটা আপনারা আশা করেন? যারা গত পরশুদিন দর্শক বাবা রাম রহিমকে হরিয়ানার ভোটের আগে আবার প্যারোলে ছাড়িয়ে 3 বছরের মধ্যে জেল খাটার মধ্যে 284 দিন, প্রায় 1 বছরকে প্যারোলে ছাড়া, ভোট আসলেই প্যারোলে বের করতে হয় যাদের। যে বিজেপির আমলে দর্শকদের মালা পরিয়ে বরণ করা হয়, বিলকিস বানুর দর্শকদের বলা হয় সৎ ব্রাহ্মণ, গুণের অধিকারী। যে বিজেপির আমলে উন্নাওয়ের বিজেপির রেপিস্ট বিধায়ক অভিযুক্ত,
তার হয়ে বিজেপি রাস্তায় নেমে মিছিল করে। সারা ভারতবর্ষে একমাত্র দল বিজেপি যারা ধর্ষকের সমর্থনে রাস্তায় মিছিল করেছে। যে বিজেপির আমলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে আমাদের মায়েদের নগ্ন করে ধর্ষিতা হওয়ার পর রাস্তা দিয়ে প্যারেড করানো হয়, যেতে পারেন না। এই বিজেপির কাছে আপনি নারী নির্যাতনের বিচার চাইবেন? সে বিজেপির আমলে গত পরশুদিন মহারাষ্ট্রের বদলাপুরে যে স্কুলের মধ্যে নাবালিকাদের যৌন নির্যাতন হয়েছে, সেই স্কুলের প্রিন্সিপাল এবং সেই স্কুলের ওনার বিজেপি নেতা হয় এফআইআর পর্যন্ত নিতে চায়নি মহারাষ্ট্র পুলিশ। তাদের কাছ থেকে নারী নির্যাতন নিয়ে আপনি কথা শুনবেন? এই বিজেপি আসলে না জাস্টিস চায়, না তার পরিবারের জন্য তারা পাশে দাঁড়াতে চায়, না অপরাধীদের সাথে। এরা শুধু ক্ষমতা চায়। এই ক্ষমতার লোভে বিজেপির এই উন্মত্তের মতো আচরণ দেখুন, সবাই জাস্টিস চাই। সিবিআই এর কাছে কেস গেছে, আজকে 8 দিন হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টও পরিষ্কার করে বলেছে এবং বারবার সুপ্রিম কোর্ট আজকে জোর দিয়েছে যে সোশ্যাল মিডিয়া ট্রায়াল দিয়ে বিচার হয় না। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে সেই নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট। তাই খুব স্বাভাবিকভাবেই বিজেপির এখন মরিয়া হয়ে যেন তেন প্রকারে রাজ্যে ডিস্টেবিলাইজ করতে হবে, অস্থির পরিস্থিতি তৈরি করতে হবে। স্বাস্থ্য ভবন অভিযানের নামে বিজেপি আসলে রাজ্যের ক্ষমতা দখল করতে চায়। রাজ্যের মানুষ ওদের এই দিবাস্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবে বারংবার নির্বাচনে, সেটা প্রমাণ করেছে বাংলার মানুষ। ধন্যবাদ অরূপ বাবু। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে যেরকম ধুন্ধুমার পরিস্থিতি বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম আপনাদের সামনে, অন্যদিকে শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্যকে আটক করা হয়, বিজেপির নেতাকর্মীকে আটক করা হয়। পাশাপাশি প্রতিবাদে ধর্নায় সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। সামনে আসুন এবং আমরা চাই আপনি সামনে এসে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নের জবাব দিন, কারণ এই প্রশ্ন সুপ্রিম আমরা 10 কোটি মানুষ মুখ্যমন্ত্রীকে আঙুল তুলে এই প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব দিন, এই প্রশ্নের উত্তর দিন, নাহলে নিজের পথ ছেড়ে দিন। আজকে আমাদের কর্মীরা স্লোগান দিচ্ছে, পুলিশ তুমি চিন্তা করো। পাশাপাশি যে খবরে নজর রাখবো, ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে 1টি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণের ঘটনা। 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। এরপর দোষীর কঠোরতম শাস্তির প্রয়োজন, কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই। আরজি করের ঘটনার পর আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এনকাউন্টারের কথা, এবং তারপর দীর্ঘদিন তিনি নীরব ছিলেন। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন উঠছিল যে আরজি করের ঘটনায় তিনি চুপ, দলের অন্দরেই প্রশ্ন উঠছিল, এবার তার যে পোস্ট ঠিক কি ইঙ্গিত করলেন তিনি? যে টুইট করেছেন সেখানে পরিষ্কার করে বলা আছে যে আইন আছে সে আইন কঠোর আইন নয়, অত্যন্ত দুর্বল আইন। অবিলম্বে সমস্ত রাজ্য সরকারের কেন্দ্রকে চাপ দেওয়া উচিত। ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে একটা শক্ত আইন আনা উচিত, যেখানে 50 দিনের মধ্যে বিচার করে অভিযুক্তকে সাজা দেওয়া যাবে। বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। ঘটনার পরের দিন তিনি ডায়মন্ড হারবারের লোকসভার তিনি বিষ্ণুপুরে একটি বক্তব্য রেখেছিলেন যে এইসব ধর্ষক এবং দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি এবং 7 দিনের মধ্যে এনকাউন্টার করার নিদান তিনি দিয়েছিলেন। তারপর থেকে তিনি বেশ কিছুটা চুপ ছিলেন, কারণ প্রশাসনিক বেশ কিছু কাজকর্ম নিয়ে তিনি একাধিকবার প্রশ্ন তুলছিলেন। কারণ প্রশাসনিক ব্যর্থতার কারণেই আরজি কর ইস্যু আজকে এত বড় হয়েছে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন চুপ থাকার পর আজকে টুইট করেছেন এবং সেখানে বলেছেন সমস্ত নির্বাচিত রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে চাপ দেওয়া উচিত, যাতে এই আইনকে সংশোধন করে একটা কঠিন আইন তৈরি করা যায়। অর্থাৎ যে আইন, সেই আইন দুর্বল আইন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টুইটে লিখেছেন যে প্রতি 15 মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হচ্ছেন, তারা বিচার পাচ্ছেন না। সেই জায়গাতে কঠিন আইন আনতে হবে এবং সেই আইনের আওতায় সকল ধর্ষক এবং খুনিদের আনতে হবে এবং তাদের 50 দিনের মধ্যে বিচার দেওয়ার একটা যাতে সংস্থান থাকে, এইরকম একটা আইন লোকসভা বা রাজ্যসভায় পাস করা উচিত। ভাস্বতী। ধন্যবাদ দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আরজি করের ঘটনার আঁচ এখনো পর্যন্ত কমেনি। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে এবং তারই মাঝে দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্ষণের মতো ঘটনাও সামনে আসছে। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত অন্যান্য জায়গায় প্রতিবাদ চলছে। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা, দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন, রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে, কিন্তু তাও ধর্ষণের মতো ঘটনা সামনে আসছে। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা, দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রকে চাপ দেওয়া। কিভাবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে? ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আছে এবং সেটা নিয়ে নির্ভয়া কাণ্ডের পরে বড়সড় আলোচনা হয়েছে ভারতবর্ষে এবং আইন শক্ত করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে সেটা তো আমরা মেনে নিলাম ওনার কথা, এটা তো নিশ্চয়ই হওয়া উচিত, আরো প্রভিশন রাখা উচিত, আরো ভাবনা করা উচিত, পার্লামেন্ট খুলবে যখন তাকে নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু আমাদের অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে যে এখানে সরকারটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। সেই সরকারে থাকাকালীন তার পুলিশ প্রশাসন এবং তাদের কর্তা বিধাতারা তারা কি করে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো প্রতি পদক্ষেপে? প্রশ্ন তো সেই জায়গায় দাঁড়াচ্ছে, এটা তো নয়। ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে যখন কোনো রাজ্যের বড় প্রশাসনের মাথারা সেটাকে প্রশ্রয় দিচ্ছে বা সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটাই তো পয়েন্ট। এটা তো ভয়ঙ্কর। এই রাজ্যে এরকম একটা ন্যাক্কারজনক একটা হিনিয়াস ক্রাইম হয়ে গেল, তারপরেও প্রশাসন সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো শেষ দিন পর্যন্ত। এবং যারা এর মধ্যে অভিযুক্ত যারা আছেন, যারা মনে করা হচ্ছে সন্দেহের তালিকার তারা বাইরে নেই, তাদেরকে আড়াল করার চেষ্টা, এটা কিন্তু অন্যায়ের থেকে আরো বড় ভয়ঙ্কর অন্যায় যে রাষ্ট্র ব্যবস্থা তাকে সমর্থন করছে। অনেক ধন্যবাদ জানাবো সৌম্যবাবু আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আরজি করের ঘটনার আঁচ এখনো পর্যন্ত নেভেনি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ আন্দোলন চলছে। গত 14ই আগস্ট আমরা দেখেছিলাম মেয়েদের যে কর্মসূচি, সেখানে থেকে আন্দোলনের অভিমুখ ঘোরাতে আরজি কর হাসপাতালে যে দুষ্কৃতীদের তাণ্ডব চলেছে এবং তারই মাঝে আমরা দেখলাম যে দেশ জুড়ে যে প্রতিবাদ বিক্ষোভ চলছে, সেখানে প্রায় ধর্ষণের ঘটনা সামনে আসছে। প্রতি 15 মিনিটে একটি করেও ধর্ষণের ঘটনা সামনে আসছে। 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন হোক। রাজ্য সরকারগুলির উচিত আইন প্রণয়ন করা, কেন্দ্রকে চাপ দেওয়া, ধর্ষণ বিরোধী কড়া আইন আনার। এক্ষেত্রে শিথিলতা হলে নেহাতি প্রতীকী এবং অকার্যকর হয়ে যাবে সব। জেগে ওঠো ভারত, এমনটাই পোস্ট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের তরফে যেমনটা মনে করা হচ্ছে। এবং আরজি করের ঘটনায় আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেরকম প্রতিবাদ চলছে, অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলছে, তারই মাঝে দেশের অন্যান্য রাজ্য থেকে একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। আর এই নিয়ে এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা, দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয় এবং কঠোর সাজা হয়। জেগে ওঠো ভারত, এমনটাই আরজি করের ঘটনায় প্রথম প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই। গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে একটি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণের মতো ঘটনা ঘটছে। 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। এরপর দোষীর কঠোরতম শাস্তির প্রয়োজন। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই। কড়া আইন প্রণয়নে রাজ্য সরকারগুলির চাপ দিক কেন্দ্রকে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে রাজনৈতিক মহলের তরফে তারা যেমনটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট যথেষ্টই তাৎপর্যপূর্ণ, এমনটাই মন্তব্য করছেন তারা। আরজি কর কাণ্ডে আমরা দেখেছি এর আগে দলের অন্দরে থেকে যে প্রশ্ন উঠেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরজি করের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি বা আরজি করের ঘটনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই তাকে চুপ থাকতে দেখা যায়, নীরব থাকতে দেখা যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন যে একের পর এক ঘটনা আমরা দেখেছি, গত কয়েকদিনে প্রতিবাদ বিক্ষোভ চলছে দেশ জুড়ে, তারই মাঝে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা সামনে আসছে। আর তারই বিরুদ্ধে এবার রাজ্য সরকারগুলির উচিত কেন্দ্রকে চাপ দেওয়া, যাতে কড়া ধর্ষণ বিরোধী আইন সামনে আনা হয়, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, এমনটাই দাবি জানিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এমনটাই লিখেছেন, পোস্ট করেছেন। প্রতি ঘন্টায় 4টি এবং প্রতি 15 মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় নারী নির্যাতনের ঘটনা নিয়ে সকলের উদ্দেশ্যে যেরকম তিনি পোস্ট করেন, পাশাপাশি কেন্দ্রকেও উদ্দেশ্য করে তার এই পোস্ট। গত 10 দিনেরও বেশি সময় ধরে গোটা দেশ যখন আরজি করের ঘটনায় প্রতিবাদ
কর্মসূচিতে নেমেছে, ন্যায় বিচার চাইছে, সেই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে 9টি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুলবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট, দেশ জুড়ে প্রতিবাদের মাঝেই 900টি বেশি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। কেন্দ্রের ওপর চাপ দেওয়া উচিত রাজ্যগুলির, যেখানে ধর্ষণ বিরোধী আইন আনা হোক। কিভাবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে? না, দেশের বহু জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, এটা ঠিক। আর পরিসংখ্যানটা ঠিক কিনা সেটা আমি বলতে পারবো না এখন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন হঠাৎ করে এই পরিসংখ্যান তোলা, 50 দিনের মধ্যে বিচার, এই সমস্ত বুদ্ধি এখন করার মূল কারণটা হচ্ছে বিতর্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। সরকার যে চাপের মধ্যে আছে, যেভাবে বাংলাতে মানুষ এই সরকারের বিরুদ্ধে একদম খড়গহস্ত হয়ে মাঠে নেমে পড়েছে, তার থেকে বিষয়টাকে 50 দিনের গল্পে ফিরিয়ে নিয়ে যাওয়ার এটা একটা চেষ্টা ছাড়া আর কিছু নয়। ওই জন্য আগে পশ্চিমবাংলায় এই ঘটনায় দোষীদের সাজা হোক এবং যারা সাহায্য করেছে এই দোষীদের আড়াল করতে তাদের বিচার হোক, তারপরে আমরা ওইসব 50 দিনের গল্প কথায় যাব। সেই জন্য আমি মনে করি এগুলো আর কিচ্ছু না, বিষয়টাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য একটা নতুন চালাকি ছাড়া আর কিছু। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, আরজি করে সিআইএসএফ এর বাহিনী। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে কেন্দ্রীয় বাহিনী, আরজি করে সিআইএসএফ এর বাহিনী রয়েছেন, সিআইএসএফ এর মহিলা জওয়ানও রয়েছেন। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সিআইএসএফ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত যারা ডাক্তারি পড়ুয়া রয়েছেন তারা তাদের কর্মবিরতি কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই আন্দোলনরত চিকিৎসকদের যে দাবি, সেই দাবি মেনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআইএসএফ যারা বাহিনী, সেই বাহিনী ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে এসেছে। যে নিরাপত্তার দাবি ছিল মূলত, এবং গত 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে তারপরে মূলত নিরাপত্তার দাবিটাই আপনাদের প্রধান ছিল। সেই দাবি যাতে সুনিশ্চিতভাবে পালন করা হয়, নিরাপত্তা যাতে যথেষ্ট থাকে, সেই কারণেই সিআইএসএফ নিয়ে এবার কি কিছুটা আশ্বস্ত হচ্ছে? দেখুন, আমরা প্রথম কথা, আমাদের সিকিউরিটির দাবিটা প্রথম থেকেই আমরা কিন্তু আমাদের প্রধান দাবি হিসেবে বলিনি কখনো। আমাদের প্রধান দাবিটা প্রথমেই জাস্টিস ছিল। দিদির সাথে যে ঘটনা ঘটেছে সেটা জাস্টিস ছিল। দ্বিতীয় কথা, নিরাপত্তার প্রশ্নটা আজকে এইখানে আসছে শুধু আমাদের মেডিকেল কলেজ বলে নয়, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটেও এই ব্যাপারটা, নিরাপত্তার বিষয়টা বারবার উঠে এসেছে। আইআইটি হোক, যাদবপুর হোক, সব জায়গায়। সেখান থেকে আমাদের এটাই বক্তব্য যে যারা প্রশাসন, যারা অথরিটি, তারা তাদের দায়িত্বটা কি পালন করছেন? তারা কেন বারবার এই জিনিসটাকে অবহেলা করে যেতে চাইছেন? এবং কয়েকটা সিকিউরিটি ক্যামেরা, কয়েকটা সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিলাম, এইটুকু তো বিষয়টা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু ডাক্তার হয়েছি মানুষের সেবা করার জন্য, এবং সেই জায়গা থেকে অফিসিয়ালি কোথাও কোনো হাসপাতাল কিন্তু বন্ধ নেই। কর্মবিরতি আমরা করছি কারণ আমরা সেখানে কাজ করতে যেতে আমাদের ভয় লাগছে, সেই জায়গা থেকে আমরা কর্মবিরতি করছি। কিন্তু এখনও কিন্তু আমাদের স্যাররা, আমাদের ম্যাডামরা কিন্তু হাসপাতাল পরিষেবা চালিয়ে যাচ্ছেন, এবং সেই নিরাপত্তার প্রশ্ন অ্যাড্রেস করতে সুপ্রিম কোর্টকে সুমোটো কগনিজেন্স নিতে হচ্ছে, এবং সেই অর্ডার বেরোনোর পরে 2 দিন লেগে যাচ্ছে সিআইএসএফ ডিপ্লয়মেন্ট হতে। নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিতে কিছুক্ষণ আগেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন, এবং এর আগে 2023-এও আমরা দেখেছিলাম উনি দায়িত্ব নিতে এসেছিলেন, কিন্তু বাধার মুখে তাকে সেই দায়িত্ব নিতে দেওয়া হয়নি বা তিনি দায়িত্ব নিতে পারেননি। দেখুন, মানস স্যারকে আমরা ফার্স্ট ইয়ার থেকেই চিনি, ঠিক আছে? আমরা 2018 ব্যাচ, আমাদের সময় উনি এমএসবিপি স্যার ছিলেন, এবং আমাদের বিভিন্ন সমস্যার সময় তখন আমরা যিনি প্রিন্সিপাল ছিলেন বটব্বাল স্যার, ওনার কাছেও আমরা গেছি, মানস স্যারের কাছেও আমরা গেছি। আমরা কিন্তু তাদের কাছে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি। সেই জায়গা থেকে মানস স্যারের প্রতি আমাদের পুরো ট্রাস্ট আছে যে তিনি আমাদের পক্ষেই কাজ করবেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে 2023 সালে সেপ্টেম্বরে মানস স্যার কিন্তু অলরেডি একবার প্রিন্সিপাল হয়েছিলেন, এবং 1 মাস অফিস ধরে থাকার পরেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার তাকে কারা সরিয়েছিল, কে সরিয়েছিল, সেটা কিন্তু ইনভেস্টিগেশন অথরিটির কাজ, সেটা সেটা নিয়ে কিছু বলবো না। এবং যারা হচ্ছে ক্রিমিনাল এই কারণেই বলছি যে সন্দীপ ঘোষের থাকাকালীন এই ঘটনা ঘটে যায়, দিদির সাথে এই ঘটনা ঘটে যায়, তাকে
মানে তাকে তো প্রথমে সরানো হয়নি এবং আলটিমেটলি আমরা এখন জানি না কোনো অফিসিয়াল অর্ডার এসছে কিনা, আমরা এখন খবর পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যে তাকে ওএসডি করা হয়েছে, অন স্পেশাল ডিউটি অফিসার, যিনি আরও মানে উচ্চ অধিকারী, মানে উচ্চ পদের অফিসিয়াল। ঠিক আছে, তো এই যে স্বাস্থ্য ভবনের যে আমাদের এই সমস্যার প্রতি যে রেসপন্স, সেটা আমরা কোনোভাবেই ভালো চোখে দেখছি না। যেরকম কর্মবিরতি তা কিন্তু এখনই প্রত্যাহার করা হচ্ছে না, যে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি, সেই দাবিতেও কিন্তু তারা বহাল থাকছেন। ইতিমধ্যেই সিআইএসএফ মোতায়েন হয়েছে। গোটা বিষয়টির দিকে নজর রেখেছেন আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।